কিরে বন্ধু রোমান, তোর মন খারাপ কেন? জানি না নিলয়, ডিস্টার্ব করিস না। আচ্ছা বুঝছি মামা, তুই না রিলেশন করতে কি হয়েছে রিমু? এখন কেমন আছে ওই? এমনি বসে থাকতে দে। আচ্ছা মামা, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, বল না মামা কি হয়েছে মামা? তুই যখন ঢাকা কলেজে চলে গেলি না, হুম। তখন আমি গেমের মাঝে একটা ফ্রেন্ড বানাইছি। ওর নাম নাহিদ। ওলা দেখতে একটু সুন্দর আর বড়লোক ঘরের ছেলে। তখন আমি তাকে নিয়ে একটা স্টোরি দিয়েছিলাম টিকটকে। পরের দিন থেকেই জানি রিমু আমার সাথে কেমন কেমন কথা বলে, রাগ দেখায়। তখন আমি মনে করেছি হয়তো তার পরিবারের সমস্যা, কিন্তু এমন যেতে যেতে প্রায় 3 মাস হয়ে গেল। তখন নিজেকে না সামলিয়ে রিমুকে কল দিলাম, ও উঠাই না। কল অনেকগুলো দিলাম, ও উঠাই না। তখন তার বাসায় গেলাম, ওখানেও তাকে পেলাম না। তাতে নিজেকে আর সামলাতে পারলাম না। অনেক কষ্ট, দিন যাচ্ছে মামা, ওরে খুঁজে পাচ্ছি না। মামা আমি কি করব মামা, কিছু বুঝতে পারছি না মামা, তুই একটা কিছু কর। আচ্ছা আমি দেখছি, ওয়েট কর। রিমুর কোথা আমি করব, তুই থাক। আর হ্যাঁ, নিজের কোনো ক্ষতি করবি না। আমি ওর খুঁজে বের হয়ে গেলাম শহরের প্রতিটা অলিগলিতে। প্রথমে ওর বাসায় গেলাম, পেলাম না তাকে। তখন আমার কাছের একটা ছোট ভাইকে বললাম, আচ্ছা এই বাসায় যে ওরা ভাড়া থাকতো আবির, ওরা এখন কোথায় আছে? ছোট ভাইটা বলল, নীলের ভাইয়া ওরা তো বাসা ছেড়ে চলে গেছে। ওরা কোথায় গেছে তুমি কি জানো? আমি তো জানি না, তবে ওর বান্ধবীকে বলে দেখতে পারেন। বাসা কি তুমি চিনো? হ্যাঁ, আমার সাথে আসেন। ওকে আসো। আসসালামু আলাইকুম সামিয়া, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম নিলয় ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি সামিয়া। আচ্ছা শোনো একটা কথা, বলেন। তোমার বান্ধবী যে রিমু কোথায় আছে তুমি কি জানো? হ্যাঁ জানি, তবে সে না করছে আপনাকে আর রোমান ভাইকে না বলতে। আচ্ছা বলো না, তুমি কি চাও আমার বন্ধু কষ্টে থাকুক? বলছি, তবে আপনার কথা দিতে হবে যে আমি বলছি কাউকে বলবেন না। ওকে যাও, কাউকে বলবো না, বলো। ওর বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম ঠিকানায়। পরে দেখি বাসার সামনে একটা লোক দাঁড়ায় আছে। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই বাসায় আমার কাজিন থাকে, আমি কি যেতে পারি আঙ্কেল? কে তোমার? নিলয়। দান, আমি বলছি আপনাকে চিনে নাকি? যদি চিনে তাহলে ভিতরে ঢুকতে দেব, আর নয়তো দেওয়া যাবে না। উপরের আদেশ মেনে নিতে হবে। চিনবি আঙ্কেল? আমার নাম বলি চিনবি, বলবেন নিলয় আইছে। আঙ্কেল ভিতরে ঢুকতে দিল। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি আন্টি। আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো অফিসে বাবা। ওই রুমে যাও, কথা বলো। যাও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতেছি। তুমি যাও বাবা, কথা বলো ওর সাথে। ওকে আন্টি। আমি ওর দরজায় বেল বাজাইলাম। ওই দরজা খুললো আর বলল, কেমন আছিস দোস্ত? ভালো আছি আমি। দোস্ত তুই কেমন আছস? ভালো নাই রে আমি দোস্ত, ভালো নাই রে আমি। আমি জানি তুই আমার কাছে কিসের জন্য আসছস। দেখ, আমি ওই পোলার কথার ফান্দে পড়ে রোমানকে কষ্ট দিয়ে ওই পোলাকে নিয়ে পালিয়ে বিয়ে করি। বিয়ের 20 দিন পর থেকে আমাকে মারতে মারতে হয়রানি করে ফেলেছে, যা কখনো তার থেকে আশা করিনি। আসলে কি জানো দোস্ত, আমি রোমানকে কষ্ট দিয়ে ওর কাছে গেছি, কিন্তু বিশ্বাস কর আমি ভালো ছিলাম না রোমানকে ছাড়া। যাই হোক 2 মাস গেল, প্রতিদিন রাতে 3টা-4টা বাজে রুমে আসতো, নেশা করে আমাকে মারতো। কিছু হলে 19 থেকে 20 হলেই মারতো। তখন জানিস আমি নিজেকে অনেক ছোট মনে করতাম। আমি হয়তো বাঁচবো না এমন মনে হতো। কতদিন রাত যে কান্না করছি। এক পর্যায়ে ও তালাক দিয়ে বাসায় চলে আসছি। বাবা মা মেনে নেয় নাই, অনেক কষ্টে মেনে নিয়ে বাসায় জায়গা দিয়েছে। তবে আমি রোমানের সাথে যে কথা বলবো 1 মিনিট, ওই মুখটাও ছিল না। আমার দোস্ত, আমি ভালো নাই রে ওরে ছাড়া। ওর কাছে আমি কিভাবে যাব? আমি চাই শুধু রোমানকে দোস্ত। তুই একটা কিছু কর। তুই তো জানতি রিমু আমি রোমানের কতটা ভালোবাসতাম। আমার এত কিছু হয়ে গেল, তুই আমার একটা বারও জানালি না। হ্যাঁ দোস্ত, সরি দোস্ত। রোমানকে বল আমাকে আপন করে নিতে, আমি মরে যাব, তাও এবার রোমানকে ছাড়বো না। ওকে আমি রোমানকে কল দিতেছি, তুই চুপ করে শোন। আমি রোমানকে কল দিলাম। মামা, হ্যাঁ ক। রিমুর খোঁজ পেয়েছি। কি বলস মামা? ওই কোথায় আছে? ওই আছে, কেমন আছে মামা? তুই সাধারণ হও, নীরব হও, কথা শোন। হ্যাঁ মামা বল। মামা, তোর যে বড়লোক বন্ধু ছিল তার সাথে রিমুর বিয়ে হয়েছে। কতক্ষণ রোমান নীরব হয়ে থাকলো। আমি ওরে সব কিছু খুলে বললাম রিমুর বিষয়ে। মামা এখন ওই তরে চাই। এখন তুই কি কস?
সেটা বল। নিলে শোন, সে যেহেতু বুঝছে মামা আমি ওরা আবার আপন করে নিব না, আমি রোমান ওরে দোয়া করে দিলাম। আমাকে রেখে সে বড় ছেলের হাত ধরে চলে গেছে। সেই মেয়েকে আমি আর গ্রহণ করব না। পরে বলে দিস কারোর জন্য কেউ থেমে থাকে না। আজকে টাকা নাই দেখে বেকারত্ব অবস্থায় আমাকে রেখে চলে গেছে। আমিও রোমান টাকা কামাবো একদিন, কিন্তু তার দিকে আর ফিরে তাকাবো না কোনোদিন, বলে দিস ওরে। রিমুকে সব কিছু বললাম। রিমু কান্না করে বলে, আমি অনেক বড় ভুল করেছি। আসলে টাকাতেই সব সুখ হয় না। যে মেয়ে টাকা দেখে প্রেমিকে রেখে চলে যায় তাকে আর কিছু বলার থাকে না। আর অবশ্যই এভরিওয়ান আপনারা বলবেন, আপনারা ওই জায়গায় হইলে আপনারা কি তাকে গ্রহণ করতেন নাকি না করতেন, কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমরা আবার এমন ভিডিও করার চেষ্টা করব। ওকে এভরিওয়ান।